বলতে পারেন না? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আব্বা মা যাদের আছেন নেয়ামত মনে করবেন। ওই বৃদ্ধা রমণী মা জননী বাড়িতে আছেন, ওটা নূর, আপনার বাড়ির জ্যোতি, ওটা আপনার বাড়ির বোঝা নয়, ওটা আপনার বাড়ির একটা ফালতু মানুষ মনে করবেন না। আপনি সে কাজ করতে পারেন না, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছেন, এটুকু জেনে রাখবেন ওটা আপনার বাড়ির নেয়ামত, বরকত। ওই মানুষটা চলে গেলেন মানে বরকত চলে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা, জীবনে যার মা জননী আব্বা চলে গিয়েছেন, জীবনে নেক দোয়া পাবে না, আর কোনোদিন বিপদ মুসিবতে পড়ে যেয়ে বলতে পারবে না মা মুসিবতে পড়ে গিয়েছি, বিপদে পড়ে গিয়েছি মা, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। ও বাবাজি, যাদের আব্বা মা আজও হায়াতে আছে, আমি দক্ষিণ দেবীপুরের মা বোন ভাইদেরকে বলে যাব, যতদিন আব্বা মা হায়াতে আছেন আপনি মেহনত করুন তাদের পিছনে, খায় খেদমত মোহব্বত করুন, ভালোবাসুন। এই ভালোবাসা ফালতু ভালোবাসা হবে না। আব্বা মায়ের ভালোবাসাটা, আব্বা মায়ের খায় খেদমতটা আল্লাহ পাক ইসলামের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সওয়াবের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, নেকির অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, আমি আপনাকে দুইটি ভালোবাসার কথা বলেছি। এই আলোচনা করলে আমার সাবজেক্ট আগিয়ে নিয়ে যেতে পারবো না, একটু আপনাকে ধারণা দিলাম। 3 নম্বর ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এটা হলো 3 নম্বর ভালোবাসা। মুহাদ্দিসানে কেরামরা এই ভালোবাসার ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন, হিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ-শাহওয়া, এটা হলো যৌন ক্ষুধা নিবারণের ভালোবাসা। কিসে? যৌন ক্ষুধা নিবারণের ভালোবাসা, আমি বলছি না, মুহাদ্দিসরা বলেছে। যৌন ক্ষুধা নিবারণের ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কে যেটা হয়, এটা যৌন ক্ষুধা নিবারণের ভালোবাসার সম্পর্ক। বাবাজি, এই ভালোবাসা 3টি হলো, নাম্বার 4 আর 5, যেটা আমার আলোচনার বিষয়বস্তু। নাম্বার 4 ভালোবাসা হলো আমরা রাসূল পাকের উম্মত না, উম্মত না? যে কথা বলেন না কেন, আমরা নবীজির উম্মত, আমরা নবীকে ভালোবাসবো, জি, আর নবীও আমাদেরকে ভালোবাসবেন। এই যে ভালোবাসার রিলেশন, এই যে সম্পর্ক, এই যে তাআল্লুকাত, এই যে নিসবাত, এই সম্পর্কটাকে মুহাদ্দিসরা বলতে যে লিখেছেন, হিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালাল, এটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। একটু জোরে বলতে পারেন? আচ্ছা, আপনাদের এর আগে সন্তানের বাপের প্রতি ভালোবাসবে, এটা সম্মানের, সন্তানকে বাপ মা ভালোবাসবে, এটা স্নেহের, বলেছি না বলি? স্বামী স্ত্রী যে ভালোবাসার সম্পর্ক, এটা যৌন ক্ষুধা নিবারণের। এই যে 3টি ভালোবাসার ক্যাটাগরি বললাম, নাম্বার 4-এ রাসূলুল্লাহকে উম্মত ভালোবাসবে, এটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। আচ্ছা বলুন তো, এই নবী পাকের ভালোবাসার কাছে এই যে 3টে ভালোবাসা, নিচের তবকা কোনো ভালোবাসা থাকবে আর থাকবে? থাকবে না। একজন মুনাফিক, সে রাস্তার ধারে বসে আছে, রাসূল পাক এবং ছেলে সাহাবী, বাপ মুনাফিক, ছেলে সাহাবী আর বাপ কি? মুনাফিক, মানে বেঈমান, তার ঈমান নেই, মুনাফিক। এখন ওই মুনাফিকটা বলছে, কি বলছে জানেন? রাসূল পাক যাচ্ছিলেন, আর রাসূল পাকের পায়ের ধুলাবালি একটু ওই মুনাফিকের গায়ে লেগেছে। মুনাফিক বলছে, এই মক্কার মুহাম্মাদের গায়ে ধুলাবালি লেগেছে, ইস আমি বেকার হয়ে গেলাম। এরকম নবীকে নিয়ে অপমানজনক কথা বলছে। তখন ওই যে ছেলে সাহাবী আছে, ছেলে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি আমাকে হুকুম দিন, ওই বাপের কল্লাটা কেটে আপনার কদমে জমা দেব। বলতে পারেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, ওই যে সম্মানের ভালোবাসা আর ওখানে টিকেছে? থাকেনি। কেন? নবীর ভালোবাসা ঈমানের সঙ্গে সম্পর্ক, আর যেটা ঈমানের ভালোবাসা হয়, মা বাপ সন্তান অর্থ জীবন অপেক্ষা বেশি ভালোবাসা হয়। জোরে বলেন না? এই জন্যে তিনি বলছেন, হুজুর আপনি অনুমতি দিল গর্দানটা, আমার বাপের গর্দানটা কেটে আপনার কদমে জমা দেব। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, এই যে নবীর প্রতি উম্মতের ভালোবাসার সম্পর্কটা হয়, এটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। ও বাবাজিরা, এই ভালোবাসার কাছে কোনো ভালোবাসা থাকতে পারে না, টিকতে পারে না, এমনকি জীবন অপেক্ষাও নবীকে ভালোবেসে ফেলে। আমি আপনাকে কয়েকটা রেফারেন্স দিলে খুব ভালোই বোঝা যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একজন রমণী দৌড়াচ্ছেন, উহুদের ময়দানের দিকে যান, কিছু মানুষেরা
মানুষেরা বলে, ও রমণীয় বৃদ্ধা রমণী শুনতে পেয়েছো? আপনার কানে কি খবর এসেছে? কি খবর বলো না। ছেলেগুলো বলছে, ও আল্লাহর বান্দি, এই জিহাদের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, একবার বলো বলো আমার নবী কেমন আছে? ছেলে চলে গিয়েছেন, দুঃখ নেই, আবার চলতে শুরু করেছেন। কিছু মানুষের সঙ্গে দেখা। ও বৃদ্ধা রমণী, কোথায় যাও, কোথায় ছুটছো? রমণীটা বলে, আমি আল্লাহর নবীর খোঁজে বার হয়েছি। বলে, শুনেছো এই জিহাদে তোমার স্বামী বিদায় হয়েছেন? ওই বৃদ্ধা রমণী বলেন, আমার স্বামী চলে গিয়েছেন, দুঃখ নেই, আগে বলুন আমার নবী কেমন আছেন, আমার নবীর অবস্থাটা কেমন আছে? তারা বলে, আপনার স্বামী চলে গিয়েছে। বলে, দুঃখ নেই, নবী ঠিক থাকলে, নবী হায়াতে থাকলে, নবী পাক সুস্থ থাকলে আমি রমণী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি মহিলা জানিয়ে দিলাম, কুল্লু মুসিবাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালুন। ও আল্লাহর বান্দারা, স্বামী চলে গিয়েছেন, দুঃখ নেই, সন্তান চলে গিয়েছেন, কষ্ট নেই, না না, আমার নবীকে যদি আমি হায়াতে পেয়ে যাই, সব মুসিবতের কাছে আমার নবীকে যদি পেয়ে যায়, ওটাই আমার জন্য সত্য হয়ে যাবে। সকল দুঃখ মুসিবত নবীর কাছে সব আমার জন্য হালকা, একেবারে সহজ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, স্বামী চলে গিয়েছেন, জীবনের সঙ্গী চলে গেল, নিজের জীবনের সন্তান চলে গেল, দুঃখ করলো না। মেয়েটা বলল, কুল্লু মুসিবাতিন বাদান নবী, প্রত্যেক মুসিবত নবীর পরে যত মুসিবত আমার কাছে আসবে, আমার কাছে সব মুসিবত সাহলুন, সহজ সহজ সহজ। আমার নবীকে পেয়ে গিয়েছি, আমার আর দুঃখ কষ্ট কিছুই থাকলো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা হলো রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী ছাড়া, সন্তানের ছাড়া রাসূলকে ভালোবাসি, আমার নবীকে সুস্থ পেয়েছি, এটাই আমার জন্য অনেক। একবার জোরে বলে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার ভাইরা, আর একজন সাহাবীর দৃষ্টান্ত আপনাকে শুনিয়ে দিই। সাহাবীটির নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বাপকে কালেমা পড়ার কারণে আবু জাহাল মেরে দিয়েছিল। আব্বাজান বিদায় হয়েছেন কালেমার কারণে। মা জননী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে শহীদ করেছিল। অন্যায়ভাবে গুপ্তাঙ্গে ছুরি চাকু চালিয়ে তার মা জননীকে জনসমক্ষে মেরে দিয়েছে। এবারে আম্মারকে ধরেছে। ও আম্মার, শুনেছি তুমি নাকি কালেমা পড়েছো। আম্মার বলে, হ্যাঁ আবু জাহাল, আমি কালেমা পড়ে নিয়েছি। এ আম্মা, তুমি কি কালেমা ছাড়বে না? তোমার আব্বা মায়ের মতো তুমিও বিদায় নিয়ে চলে যাবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ চাচা আবু জাহাল, মা জননীকে ইসলামের জন্য হারিয়েছি, নবীর জন্য মাকে আমি উৎসর্গ করেছি। আমার আব্বা যান নিজের জন্য, নবীর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে আল্লাহর ডাকে চলে গেলে, এ আবু জাহাল, আমি আম্মার বলি, আমার জীবনটুকু রাখবো না, আমি আমার নবীর ভালোবাসা আমার জীবনটুকু দিতে রাজি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহাল রাগ সইতে না পেরে হযরত আম্মারের শরীরে, জ্যান্ত শরীরে দাও দাও করে আগুন লাগিয়ে দিয়েছে। হাদিসের বর্ণনাকারী বলেন, সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মরুভূমিতে পাগলের মতো ছুটছেন, কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে, কে আমাকে বাঁচাবে, কে আমাকে রক্ষা করবে। কিন্তু না না, কেউ তাকে বাঁচাতে আসে না। মক্কার মানুষদের পিছনে ভয় আছে, আমরা যদি আম্মারের আগুন নিভাতে যাই, তার আগুনটাকে যদি নিভাতে যায়, না না, রাসূলুল্লাহ, আমার ভাইয়েরা, ওই আবু জাহাল আমাকে বাঁচাবে না, আমাকেও মেরে দেবে, শহীদ করে দেবে। আবু জাহালের ভয়ে কেউ আমার নবী সাহাবী আম্মারকে বাঁচাতে আসে না। অগত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কবুতরের মতো ছটপট করে বিশ্ব নবী, দয়ার নবী আমার হুজরা শরীফ থেকে বার হয়ে দেখেন আম্মার পাগলের মতো ছুটছেন। নবী আমার, সাহাবী আম্মার নবীর ভালোবাসায় প্রেমে জীবন চলে যাচ্ছে, জীবনটা শরীরটা পুড়ে সরখার হয়ে যায়, তারপরেও নবীকে ছাড়েন না, কালেমা ছাড়েন না। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী, দয়ার নবী হুজরা শরীফ থেকে বার হয়ে একটা কথা বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
আলা আম্মারিন। এ আবু জাহলের আগুন, আমি নবী মুহাম্মদ তোকে বলি, তুই আমার আম্মারের জন্য ঠান্ডা শীতল হয়ে যা, আমার আম্মারের জন্য ঠান্ডা শীতল হয়ে যা। সাহাবী বর্ণনা করেন, নবীর জবানের কথাটা বলতে দেরি হয়ে গেল, কিন্তু না না, মুহূর্তের মধ্যে বিনা পানিতে, কোনো পানি লাগলো না, অটোমেটিক আগুনটা নিভে দপ করে ঠান্ডা হয়ে গেল। নারে আল্লাহর নবী- তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আল্লাহর নবী বলেন, কামা কুনতি আলা ইব্রাহিম, আমার পরদাদা ইব্রাহিম নবীর জন্য যেমন তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে, এই আগুন আমার আম্মারের জন্য তুই ঠান্ডা হয়ে যা। জোরে বলেন। দপ করে আগুনটা নিভে ঠান্ডা হয়ে গেল। এখন বলার কথা হলো, এই আম্মারের শরীরে যে আগুন দাউ দাউ করে যখন জ্বলছিল, কালেমা ছেড়েছেন? নবীকে ছেড়েছেন? ছাড়লে তো আবু জাহাল ছেড়ে দিত, কিন্তু না, জীবন পুড়ে যাবে যাক, কিন্তু রসুল ছাড়বো না। একবার জোরে বলে। এটা হলো ইমানের ভালোবাসার সম্পর্ক, তাল্লুক, নিসবাত কখনোই ছাড়া যায় না, ছাড়তে পারে না। ইমানদার কখনো নবীকে ছাড়তে পারে না, জীবন বিপন্ন হয় হোক, কিন্তু রসুল ছাড়বো না। একবার জোরে বলেন। আরেকজন বিখ্যাত সাহাবীর কথা বলছি, ভাবলে আপনি অবাক হবেন। সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকজন সাহাবীরা মিলে, আমার ভাইরা, দ্বীন ইসলামের প্রচারের জন্য গিয়েছে। তাদেরকে সব বন্দি করে নিয়ে আসা হয়েছে বাদশার দরবারে। আব্দুল্লাহ বিন হুযাফা তাদের লিডার, তাদের বাদশার সম্মুখে নিয়ে আসা হলো। অনেক অফার করলো, পয়সা চাইলে পয়সা দেবো, ভালো স্ত্রী চাইলে তাও দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ওদের কোনো কথায় কান দিলেন না। না, আমার কিছুই দরকার নেই, কালেমা ছাড়তে পারবো না। একবার জোরে বলে। বন্দীদের ভিতর থেকে এখন বাদশা বলছে, এই বাদশা, আমার সহচরেরা একটা আগুনের কুণ্ডি করলেন, আগুন জ্বালাও। ডেক দিলেন, বড় হাড়ি ডেক দিয়ে পানি দিয়ে পানিটাকে বিশাল গরম করেছে, পানি থকপক থকপক করে ফুটছে। এমন সময়ে ওই বাদশা বলে, যাও বন্দীদের ভিতর থেকে দুইজন সাহাবীকে, দুইজন মানুষকে ডেকে আনো, এনে এই হাড়ির মধ্যে ফেলে দাও। তারা দুইজনকে নিয়ে এসে হাড়ির মধ্যে ফেলে দিয়ে, যেই ফেলে দিয়েছে, হাড় মাংস সব আলাদা আলাদা হয়ে চুরচুর হয়ে ওখানেই তারা ইন্তেকাল করলেন। হাড় আলাদা হয়ে গেল, গোশত সব আলাদা আলাদা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখে সহচরদের মধ্যে একজন ছুটে বাদশার কাছে যেয়ে বলছে, বাদশা, কাজ হয়েছে। মনে হয় তার ভিতরে ভয় চলে এসেছে। দুজন ব্যক্তির মৃত্যু দেখে তার চোখে পানি, এবার আপনি একটু অফার দিয়ে দেখুন, মনে হয় ফিরে আসে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই বাদশা বলছে, ডাকো। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাকো। আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ, কাঁদছো কেন, কি হয়েছে? ছেড়ে দেবে কলেমা? নবীকে ছেড়ে দেবে? তাহলে বেঁচে যাবে, জনমের মতো তোমাকে ছেড়ে দেবো, নচেত তোমাকে হয়তো মৃত্যু হতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফা একটা চরম কথা বলেছিল। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার দরবারে বলেছিলেন, ও বাদশা জাবানা, আমি আমার মৃত্যুর জন্য ভয় করি না। ও বাদশা জাবানা, আমার মৃত্যুর জন্য আমি কাঁদি না। ও বাদশা জাবানা, আমার মনে হচ্ছিল আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত পশম আছে, যত লোম আছে, প্রতিটি পশম যদি একটা একটা জীবন হয়ে যেত, একটা একটা জান হতো, জীবন হতো, আমার প্রতিটি জীবন ওই হাড়ির মধ্যে দিয়ে দিতাম। আমার প্রত্যেকটা জীবনকে ওই হাড়ির মধ্যে দিয়ে, নিজের জীবনটাকে ওই হাড়ির মধ্যে দিয়ে শেষ করে দিতাম। না না, আমি একটা আব্দুল্লাহ বিন হুযাফার মৃত্যুকে পছন্দ করি না। আমার প্রতিটি পশম যদি একটা একটা আব্দুল্লাহ বিন হুযাফা হয়ে যেত, আমি জনমের মতো শহীদ হতাম, শহীদ হতাম। ও আল্লাহর বান্দারা, বাদশা জাবানা আব্দুল্লাহ বিন হুযাফার ইমানে পাওয়ারটাকে দেখে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এই ঈমান তুমি কোথায় পেয়েছো? এই ঈমানের তাকাত তুমি কোথায় পেয়েছো? এই ঈমানের মজবুতি তুমি কোথায় পেয়েছো? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও বাদশা জাবানা, আপনার হাড়ির ভিতরে যে পানি, তার ভিতরে লাফ দিলে জীবন যাবে ঠিকই, কিন্তু না না, আমি দেখি ওটা হাড়ির মধ্যে লাফ দেওয়া নয়, ওটা হলো আল্লাহর দয়ার জান্নাত, জান্নাত, জান্নাত।
না। ও বাদশা জাহাপানা, ও বাদশা জাহাপানা, আমি দেখি ওটা গাড়ি নয়, ওটা আল্লাহ দয়ার জান্নাত। আমার মনে হয় আমার জীবনটুকু হাড়ির মধ্যে একটা দেব কেন, ইসলামের জন্য আমার প্রতিটি পশম যদি হাজার হাজার জীবন হয়ে যেত, আমার জীবনটা দিয়ে দিতাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, বাদশা জাহাপানা থাকতে পারলো না, নিজের হাতটাকে লম্বা করে বাড়িয়ে দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন খুজাফা, এই মজবুতি ঈমান আমি দেখে থাকতে পারি না, তুমিও আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দাও। বাদশা মুসলমান হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন খুজাফাকে বলা হলো, আব্দুল্লাহ বিন খুজাফা কি চাও বলো না। হযরত আব্দুল্লাহ বিন খুজাফা বললেন, আমার সাথী সঙ্গী যাদেরকে আপনি বন্দি করে নিয়ে এসেছেন তাদেরকে আপনাকে ছেড়ে দিতে হবে, আমার আর কোনো দাবি দাবা কিছুই থাকবে না। তাদেরকে ছেড়ে দেওয়া হলো। বাদশার দাস দরবারে যত মানুষের এক কর্মীরা ছিল সবাই তাকে, বাদশা যখন কালেমা পড়েছে তারাও তাদের হাতটাকে লম্বা করে বলে, আব্দুল্লাহ বিন খুজাফা, এই কলেমা যে কলেমা ধিক্কা নিয়ে তুমি মজবুত হয়ে খুঁটির মতো দাঁড়িয়ে গিয়েছো, ও আব্দুল্লাহ বিন খুজাফা, ওই পাহাড়ের মতো ঈমানের ধিক্কা আমাদেরকেও দিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলেন। বাদশা মনে করেছিল এবার মনে হয় দুজন সাহাবী চলে গিয়েছে, কাঁদছে, মনে ফিরে আসবে। দেখে উল্টো কথা, একটা জীবন নয় হাজার জীবন ওর মধ্যে দিয়ে জীবনটাকে শেষ করতে চাই। একবার জোরে বলেন। কেন জানেন? কয়েকদিন আগে আমার ছাত্রদের কোরআন পাকে পড়িয়েছি, কোরআনের তরজামাতুল কোরআনে পড়িয়েছি, যারা শহীদ হয়ে যায় ওই শহীদ ব্যক্তিগুলো তার পিছনের ভাইদেরকে বলে, আল্লাহ আমরা শহীদ হয়ে যে মর্যাদা পেয়েছি, আমার পিছনে যে সমস্ত বাপ মা ভাই বোনকে রেখে এসেছি, আল্লাহ ওদেরকেও শহীদ করিয়ে আমাদের মতো মর্যাদা দান করুন। একবার জোরে বলেন না সুবহান। আর মুনাফিকরা কি বলে জানেন? ওই কোরআনের আয়াতেই আল্লাহ পাক জানিয়েছেন, মুনাফিকরা বলে, ইস আমরা যাইনি বাবা, বেঁচে গেছি, গেলে আমরাও ওদের মতো বিবি বাল বাচ্চাকে এতিম করতে হতো, বিবিকে বিবাহ করতে হতো। কিন্তু শহীদরা বলে, আল্লাহ আমরা যে মর্যাদা পেয়েছি আমার পিছনের ভাইদেরকেও ওই মর্যাদা দান করেন। জোরে বলেন না। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন বাবাজি, ওই ভালোবাসার কাছে স্ত্রীর ভালোবাসা থাকে না। তাই যদি থাকতো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আপনাদের জানা, আমি সে কথা বলবো না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ও আমার ভাইরা, হানজালা নতুন বিবিকে বাসর রাত থেকে, শাবাবে জুফাফের রাত থেকে বিদায়ী একটা সালাম দিয়ে বললেন, ও আমার প্রাণের বিবি, এটাই তোমার সঙ্গে বিদায়। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى पैगंबरों का रोज़ा दिखा दे खुदा, दरे मुद्दत से मिला दे खुदा, शराबे मुहब्बत पिला दे खुदा, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सय्यद व अला आलि বিবিকে বিদায় সালাম দিয়ে সাহাবী বেরিয়ে পড়েছে, জিহাদের মাঝে শহীদ হয়ে গেলেন। বিবি ছুটে ছুটে গিয়েছেন, হুজুর আমার স্বামী গতকাল আমার সঙ্গে তার সহবাস হয়েছে, গোসলটা ফরজ আছে, গোসলের ব্যবস্থা একটু করে দেবেন। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, রক্তমাখা শরীর ওইভাবে দাফন করা হয়, কিয়ামতে ওই রক্তমাখা শরীর উঠবে, আল্লাহ বলবে এই অবস্থা কেন তোদের? আল্লাহ জানে না? জানে না, সব জানেন,
কিন্তু বান্দার মুখ দিয়ে শুনতে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলো, আল্লাহ আপনার এলায়ে কালিমাতুল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে শহীদ হয়ে গিয়েছিলাম, কি চাও? আল্লাহ জিজ্ঞাসা, কি চাও? আমার কালেমার ঝান্ডাকে উড়িয়েছিলে, আজকে তোমরা কি চাও? আল্লাহর বান্দারা বলবো আল্লাহ, শহীদরা বলবো আল্লাহ আর 100 বার জীবন দিয়ে ফিরিয়ে দিন, ওই জীবনটা আপনার রাস্তায় 100 বার দিয়ে ওই শাহাদাতের মিষ্টি পানি একবার পান করতে চাই। আল্লাহ বলবো আর 100 বার যে শহীদ হতে হবে না, আমার 8টা জান্নাত খুলে দিলাম, 8টা জান্নাতের ভিতরে ফি হাওয়াসিলিত তুয়ুর, সবুজ বর্ণের পাখির পাকস্থলী টোটার মধ্যে তোদের রূহটা দিয়ে দিলাম। 8টা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরবি, সেখানে থাকবি, আরাম আয়েশ করবি। একবার জোরে বলেন, কোথাও যেতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবিয়া বলছেন, হুজুর আমার স্বামীর উপরে গোসল ফরজ। হুজুর বলেন, যাও সাহাবীরা গোটা উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজে দেখো কোথায় আমার সাহাবী হানজালা আছে, তাকে গোসল দিতে হবে। খুঁজে পাচ্ছেন না। হুজুরের কাছে খবর দিলেন, হুজুর পাওয়া যায় না। নবীজি ব্যথিত হলেন, চিন্তিত হলেন। ফেরেশতা জিবরিল এসে বলছেন, হুজুর সাহাবী হানজালার লাশ এখানে খুঁজে পাওয়া যাবে না। ফাগাসালাতহু মিম্মা ইত্তাসনিম, আপনার সাহাবী হানজালাকে আল্লাহর দয়ার জান্নাতের তাসনিম নহরের পানি দিয়ে গোসলের ব্যবস্থা হয়েছে। আর একটু জোরে হবে না? হুজুর এখানে খুঁজে পাওয়া যাবে না, সাহাবী তো জান্নাতে, জান্নাতে তাসনিম নহরের পানি দিয়ে তাকে গোসলের ব্যবস্থা করা হচ্ছে, তেনাকে গোসল দেওয়া চলছে। সাহাবী হানজালাকে উহুদে পাওয়া যাবে না। বিবিকে ছেড়েছেন, বিবির মোহাম্মদ ক্ষণিকের জন্য ছেড়ে নবীর প্রেমে ছুটেছেন। সাহাবীর স্থান কোথায়? জান্নাতে। একবার জোরে বলে, গোসল দেওয়া চলছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, বেশি লম্বা আমি করতে পারবো না। সাহাবীরা নিজের জীবনটাকে বিপন্ন করে আল্লাহর নবীকে ভালোবেসেছেন জীবন দিয়ে, জান দিয়ে। ও আমার ভাইয়েরা, এই ভালোবাসাটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। ও দক্ষিণ দেবীপুরের আল্লাহওয়ালা মা বোনেরা, আমি জাহাঙ্গীর আপনার কাছে রিকোয়েস্ট করে যাব। আল্লাহর নবী পাক জামানে বলেছেন, ও আমার সাহাবীরা, একজন ঈমানদার হবে একটা খাজুর, একজনই ও আমার সাহাবীরা তথা বুখারী শরীফের মধ্যে জিলদে সানিতে হাদিসে পাক এসেছে। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, বলো না একজন ঈমানদারের দৃষ্টান্ত বলতে হবে। ওই গাছটা এমন একটা গাছের দৃষ্টান্ত বলতে হবে যেই গাছের মতো একজন ঈমানদার হবে। হুজুরের সাহাবীরা বিভিন্ন জঙ্গলে চলে গেলেন, তাদের নজর বিভিন্ন জঙ্গলে চলে গেল, কেউ কোনো গাছ বলতে পারেন না। নবী বলেও দিয়েছেন, ও সাহাবীরা বলো না, এমন একটা গাছের দৃষ্টান্ত বলতে হবে ঈমানদার ওই গাছের মতো হবে যে গাছটা ঝড় হলে, বৃষ্টি হলে, তুফান হলে, ঝড় বৃষ্টিতে গাছটা উবড়ে যায় না, পড়ে যায় না, গাছটা উবড়ে যায় না, গোড়া উবড়ে পড়ে যায় না। ওই গাছের দৃষ্টান্ত একটা ঈমানদারের হবে বলতে হবে। সাহাবীরা বিভিন্ন জঙ্গলে খুঁজছেন, কারোর দৃষ্টিতে কোনো গাছ এলো না, কেউ বলতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, ওই গাছটা হবে খাজুর গাছ, খাজুর গাছ, খাজুর গাছ। একটা খাজুর গাছের মতো একটা ঈমানদারের দৃষ্টান্ত। খাজুর গাছে ঝড় বৃষ্টি তুফান হলে কখনো খাজুর গাছ উপড়ে যায় না। এত আমফান ঝড় হয়েছে, কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখুন, একটু চিন্তা করে দেখুন, একটু আপনি গবেষণা করে দেখুন, ওই ঝড়ে বহু গাছ পড়ে গিয়েছে। আম গাছ, বড় বড় সৃষ্টি গাছ, কত বড় বড় গাছ সব উপড়ে পড়ে গেল। না না, ওই ঝড়ে একটা খেজুর গাছ উপড়ে পড়ে গিয়েছে। এই দৃষ্টান্ত রেফারেন্স দিতে পারবেন না। এটা আমি বুক জোর করে এই জন্য বলছি, কেন না আল্লাহ নবী পাক জামানে বলেছেন, খাজুর গাছ কখনো ঝড় বৃষ্টি তুফানে উপড়ে যায় না, পড়ে যায় না। অন্যান্য গাছ উপড়ে যায়, পড়ে যায়, কিন্তু খাজুর গাছের গায়ে যত ঝড় লাগুক ও কখনো গোড়া উপড়ে পড়ে যায় না। আর একটু জোরে বলে, আমি ওই বুক বলে বলছি, কারণ নবীজি যে কথা বলেছেন ওরার অন্য হবে। আমার কোনো গবেষণা নেই, কিন্তু তারপরেও বলছি, কেন নবীজি বলেছেন যত ঝড় বৃষ্টি লাগুক খাজুর গাছ কখনো উপড়ায় না। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ছোট ওমরের বেটা, উনি মনে মনে ভাবছিলেন মনে হয় খাজুর গাছ হবে। নবীজি বলেছেন, মনে মনে ভাবছে, কিন্তু দেখছি বড় বড় সাহাবীরা কোনো কথা বলে না। বাবা আমি বলে, হ্যাঁ মুখ নষ্ট করবো, বেয়াদবি হয়ে যাবে, চুপচাপ বসে আছে। যেই নবীজি বলছেন, বলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আব্বার কানে কানে বলে, আব্বা
আব্বা বলছে কি হয়েছে? বলছে হুজুর আব্বা আমি মনে করছিলাম ওই গাছটা খাজুর গাছ হবে, কিন্তু সব বড় বড় আপনারা সব বসে আছেন, চুপচাপ বসে আছেন, কিছুই বলেন না, ভয়ে ভয়ে আমিও কিছু বলিনি। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে, বেটা তুই যদি বলে দিছিস এই কথাটা, কিয়ামত পর্যন্ত এই হাদিসটা যখন বর্ণনা করা হতো তোর ইজ্জত ফজিলাতটা বেড়ে থাকতো, কিয়ামত পর্যন্ত তোর তাজকিরা হয়ে যেত। একবার জোরে বলে, এটাও হাদিসে এসেছে। আমার ভাইরা, কেন? খেজুর গাছ, বাবাজি খেজুর গাছ রাসূলুল্লাহকে বড্ড মহব্বত করেছেন। একবার জোরে বলে, যা আরবিয়ুন, একটা আরবি, একটা দেহাতি লোক রাসূলুল্লাহর দরবারে এসেছে, এসে বলছে হুজুর বিমা আরাফু আন্নাকা নবিয়্যুন, আপনি যে নবী দাবি করেছেন আমি জানবো কিভাবে যে আপনি নবী? আমি এটা বুঝবো কিভাবে? আল্লাহর নবী বলছে, এই সাহাবী, ও দেহাত গ্রাম্য ব্যক্তি, ওই যে দূরে একটা খাজুর গাছ দেখতে পাও? বলে হুজুর তা তো দেখতে পাই। বলছে খাজুর গাছটা দেখতে পাচ্ছি? বলছে জি দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলেন, ওই খাজুরকে যদি, ওই কাঁচা কাঁচা খাজুরকে যদি আমার কাছে ডাকি আর সে যদি আমার কাছে চলে আসে, তোমার কি বিশ্বাস হবে আমি নবী? একবার জোরে বলে। তিরমিজিতে হাদিসে পাক এসেছে, তিরমিজির রওয়ায়াতে এসেছে। তো রাসূলুল্লাহ ওই আগন্তুক গ্রাম্য ব্যক্তিটা বলছে হুজুর বিশ্বাস করে নেন। আল্লাহ নবী কোনো কথা নয়, খাজুর গাছের ওই কাঁচা খাজুরকে রাসূলুল্লাহ ডাকলেন, ও খাজুর আমার কাছে চলে এসো। ওই খাজুরের কাঁদি থেকে কিছু খাজুর আল্লাহ জমিনে পড়ে গেল। আল্লাহ জমিনে পড়ে যে এক লাফে বিশ্বনবীর কদম মোবারকে এসে লুটোপুটি খায়। বিশ্বনবীর কদম মোবারকে এসে কদম মোবারকের কাছে এসে ওই খাজুরগুলো লুটোপুটি খায়। আল্লাহ নবীর ওই গ্রাম্য সাহাবীটা দাঁড়িয়ে দেখছেন। আল্লাহর নবী বললেন, ইরজিউ ইলান নাখলা, ও আমার খাজুরেরা, এই কাঁচা কাঁচা খাজুরেরা, ইরজিউ ইলান নাখলা, যাও তোমরা ফিরে যাও, তোমরা তোমার মা কাদির কাছে ফিরে যাও। মা হলো কাদি, ওই কাদিটা কাঁচা কাঁচা খেজুর তার বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। আমার নবী ডেকেছেন, যাও নবীর কদমে চলে যাও। ও আল্লাহর বান্দারা, নবী বললেন, এই খাজুরেরা ফিরে যা, তোর মায়ের কাছে ফিরে যা। ইরজিউ ইলান নাখলা, তোরা খাজুরের কাদির কাছে ফিরে যা। দেখতে পাওয়া গেল খাজুরগুলো ছুটে ওই খাজুরের কাদির কাছে যে পৌঁছে গেল। দেহাত গ্রাম্য ব্যক্তিটি দেখে হতচকিত হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও বাবা গ্রাম্য ব্যক্তি, এবারে কি বিশ্বাস হয় আমি নবী, আমি রাসূল কি বিশ্বাস হয়? গ্রাম্য ওই ব্যক্তিটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জিন্দেগির আর কোনো মুজিজা দেখতে চায় না, আমি যা দেখে নিয়েছি নিশ্চিত আপনি বারহাক নবী হবেন, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডেকেছেন খাজুর গাছের কাঁদি, তার বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে, বাচ্চাগুলো নবীর কদমে চলে এসেছে। এত সময় অশুনতে ভালো লাগলো, এবারে মনে হয় একটু তিতো লাগবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও দক্ষিণ দেবীপুরের আব্বা মায়েরা, কিন্তু বাবাজি আমরা কি পেরেছি বাচ্চাগুলোকে সেই রকম নবীর ডাকে সাড়া দেওয়ার জন্যে? এ বাবা পাঞ্জাবিটা পরে নে, যা জলসায় চলে যাও, ওখানে বসবি, দিন শরিয়াতের কথা শুনবি। পারি নাই, খাজুর গাছকে নবী ডেকেছেন, তার খাজুর গাছের মা তথা তার কাঁদি বাচ্চাগুলো নবীর কদমে ছেড়ে দিয়েছে, চলে এসেছে। কিন্তু আমাদের বাচ্চাগুলোকে ছেড়ে, মেয়েগুলোকে ছেড়ে দিয়েছি, যা 500 গ্রাম পেঁজি কিনে আনবি, 10টা পাপড় আনবি, 200 বাদাম আমাদের জন্য, হালুয়া মনসুর ভালো করে ক্রয় করবি বাবা। এটাই হলো আমাদের পার্থক্য। একটা জড় পদার্থ খাজুর গাছ নবীর প্রেমে খাজুরগুলো ছেড়ে দিয়েছে, আমরা আমাদের বাচ্চাগুলোকে বাজারে ছেড়েছি, এটাই পার্থক্য হয়ে গেল। বাবাজি খাজুর গাছের মতো মুসলমান হলে অন্তত ওই জড় পদার্থ খাজুর গাছের কাছ থেকে আমরা কিছুটা শিক্ষা অর্জন করতে পারতাম। না, আজকে ধর্মীয় মাহফিল হচ্ছে, বাজারে প্রতিদিনে যাস, নন্ডির বাজারে যাস, টাটরার বাজারে যাস, বসিরহাটে যাস, খোলাপাতাতে যাস, আপনার দিঘির ধারের বাজারে যাস, আমাদের আশেপাশে কত বাজার হয়, সারা জীবন বাজারে ঘুরিস। আজকে জলসা হচ্ছে, যা পাঞ্জাবিটা টুপিটা পরে নবীর মাহফিলে চলে যাও, 2 দিন শরিয়াতের কথা শুনবি, চলে যাও। ওটা আমরা পারিনি, নিজের
নিজের বাচ্চাগুলোকে পাঠাতে পারে না। ও আল্লাহর বান্দা, এটা আমাদের ব্যর্থতা ছাড়া কিছুই হতে পারে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, খেজুর গাছ রাসূলে পাককে কত ভালোবেসেছেন। বিশ্ব নবী একটা মরা খেজুর গাছ, নাম তার উস্তুনে খান্নানা, ওই খেজুর গাছের গায়ে হুজুর আমার খেলান দিয়ে খুতবা দিতেন। হুজুরের সাহাবীর একটা মেম্বার বানিয়ে দিয়েছেন। ওই হাদিসের ঠিক পরেই হাদিসে পাকটা তিরমিজি, ইমাম তিরমিজি নিয়ে এসেছেন। আল্লাহর হাবিবের সাহাবীরা মেম্বার বানিয়ে দিলেন। বিশ্বনবী দ্বিতীয় জুমাতে ওই খুতবাতে ওই মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন। ও বাবাজিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু দেখতে পাওয়া গেল মরা খেজুর গাছটা এত কান্না কাঁদে, এত ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। বুখারীর বরাতে এসেছে সিয়াহাসাবি, একটা কচি বাচ্চাকে মায়ের কাছ থেকে জোর করে টেনে ছিনিয়ে নিরে। ওই বাচ্চাটা মায়ের বেদনাতে, মায়ের জন্য ফুফিয়ে ফুফিয়ে কষ্টের কান্না কাঁদে, দুঃখের কান্না কাঁদে। সাহাবীরা বলেন, আমরা নিজ চোখে তাকিয়ে দেখি ওই খেজুর গাছটা, মরা খেজুর গাছটা বিশ্ব নবীর বিরহে খেজুর গাছটা ফুফিয়ে 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 কাঁদছে। আল্লাহর নবী খুতবা বন্ধ করে মেম্বার থেকে নেমে পড়ে তিরমিজির riwayate লেখা, আল্লাহর নবী খেজুর গাছের গায়ে একটু হাত দিয়ে স্পর্শ করলেন, কান্না বন্ধ হয়ে গেল। আরেকটি riwayat হয় নাসাই নচেত ইবনে মাজাতে এই riwayatে এসেছে, আল্লাহ নবী, দয়ার নবী মেম্বার থেকে নেমে পড়ে আল্লাহ নবী ওই খেজুর গাছটাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। যেই না বুকের সঙ্গে জড়িয়েছেন, খেজুর গাছের কান্নাটা টপ করে ঠান্ডা হয়ে গেল, বন্ধ হয়ে গেল। উপস্থিত সাহাবীরা বলেন, আল্লাহ নবী যদি খুতবা বন্ধ না করে নেমে যদি না এসে, আল্লাহ নবী যদি খেজুর গাছটাকে জড়িয়ে না ধরতেন, ওই খেজুর গাছ বিশ্ব নবীর ভালোবাসায় প্রেমে কিয়ামত পর্যন্ত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজও হাজী সাহেবরা যে দেখতে পেতেন যে খেজুর গাছ রাসূলুল্লাহর জন্য কাঁদছে, একবার জোরে বলে বাবা, ওই রকম ইমানদার হতে হবে খেজুর গাছের মতো। এই খেজুর গাছের রাসূলকে ভালোবেসেছেন। আর হুজুর বলেছেন, যত ঝড় ঝাপটা যায় আসুক, খেজুর গাছ যেমন ভাঙে না, উবড়ে যায় না, পড়ে যায় না, ইমানদার ওই রকম দাঁড়িয়ে থাকবে। অনেক ঝড় ঝাপটা আসবে, কিন্তু ইমানদার ইমানের জায়গায় মজবুত দাঁড়িয়ে থাকবে। একদম। আস্তে আস্তে শীতকাল আসছে না, আসে না? কি গো, উজু করতে একটু কষ্ট না? ইমানদার যদি সেই রকম খেজুর গাছের মতো এরকম পাক্কা কংক্রিট ইস্তেকামতওয়ালা ইমানওয়ালা হয়, তো বলবে ঠান্ডা তো কি আছে, আমাকে উজু করে নামাজ পড়তে হবে। তো ঠিক কিনা? যত ঠান্ডা আসুক, ঝড় ঝাপটা যতই আসুক, নামাজ সে ছাড়বে না।